ক্লাস 4। চলো আমরা সেদিন যেটুকু পড়া হয়েছে, সেদিন আমরা চ্যাপ্টারটা পুরো পড়েছি, তোমরা মোটামুটি বুঝেছো। তাহলে আজকের কাজ হলো আমাদের এর এক্সারসাইজে যে সমস্ত কোশ্চেন অ্যান্সার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই সমস্ত আছে, এগুলো নিয়ে আমাদের আলোচনা করা এবং এর উত্তর খুঁজে বের করা। তো তোমরা বইটা খোলো। আমি তোমাদের এটা পড়ানোর পরে তোমরা কি পড়েছিলে বাড়িতে? নিশ্চয়ই পড়েছিলে, আশা করি নিশ্চয়ই তোমরা পড়েছিলে। হ্যাঁ, তো সেটা পড়ে তোমরা কিছুটা বুঝেছো। আমি তো মোটামুটি বাংলা তোমাদের বলে দিয়েছি, তোমরা তারপরে পড়ে নিশ্চয়ই বুঝেছো যে এই ব্যাপারটা কি। আচ্ছা, এবার চলো আমরা তাহলে কোশ্চেনে আমরা যাই। হিস্ট্রি কিন্তু না পড়লে পরে তোমাদের মনে থাকবে না। প্রত্যেকটা এখানে তুমি হিস্ট্রিগুলো দেখছো যে পরপর পরপর মানে একটার পর একটা স্টেজ, মানে ধাপ, একটার পর একটা ধাপ যেরকম আসছে। যেমন ধরো প্রথমে ছিল হান্টার গ্যাদারার, তোমরা পড়লে হান্টার গ্যাদারার। তখন মানুষ কি ছিল না, শিকার করত, বনের ফলমূল পাড়ত আর জমা করত, করে সেইটা খেত। তারপরে বনের ফলমূল ফুরিয়ে গেল, জীবজন্তু কিছু মেরে ফেললো, কিছু মেরে খেয়ে নিল, কিছু পালিয়ে গেল, ফাঁকা হয়ে গেল, তখন আর খাবার দাবার পেত না, তখন তারা আবার অন্য জায়গায় চলে যেত। তখন তাদের বলা হতো নোম্যাডস। তারা বিভিন্ন জায়গায় রোম অ্যারাউন্ড, মানে রোম করে বেড়াতো, মানে ভ্রমণ করে বেড়াতো। এরপরে তারা কৃষিকাজ শিখলো। তার পরের চ্যাপ্টারে এসে তোমরা দেখলে ফার্স্ট ফার্মার্স, সেখানে তারা কৃষিকাজটা শিখে ফেললো এবং কৃষিকাজ শেখার ফলে তাদের আর ছুটোছুটি করতে হতো না। সেইখানেই তাদের বাড়ির যেখানে বসবাস করতো তার কুটিরের চারপাশে ভেজা মাটিতে বীজ ছিটিয়ে সেখানে ফসল উৎপাদন করতে লাগলো এবং এক জায়গায় এইরকম করতে করতে ঘর বানাতে বানাতে পাশাপাশি লোকে ঘর তৈরি করলো, একটা গ্রাম তৈরি হয়ে গেল, কমিউনিটি তৈরি হয়ে গেল এবং সেখানে তারা কিছু নিয়মকানুন তৈরি করলো, কিছুটা সভ্য হলো। এরপরে আমরা এই চ্যাপ্টারে এসে কী দেখলাম, সেই গ্রামগুলো আকারে বাড়তে লাগলো, বেড়ে হলো কি শহর তৈরি হয়ে গেল। এবারে শহর তৈরি করতে গিয়ে সভ্যতার পূর্ণ বিকাশটা শুরু হয়ে গেল, মানে ওই যে তোমার অ্যাডভান্স স্টেজ অফ সোশ্যাল ডেভেলপমেন্ট, মানে উচ্চতর সামাজিক উন্নয়ন, এটা শুরু হলো। সেইখানে আমাদের কি কি দরকার ছিল না, তোমার একটা সেই যে কমিউনিটি যেখানে গড়ে উঠলো সভ্যতা, তাদের একটা নিজস্ব কালচার মানে সংস্কৃতির দরকার ছিল, তাদের কিছু আইন কানুনের দরকার ছিল, তাদের একটা বিলিফ মানে একটা ধর্মবিশ্বাসের একটা প্রয়োজন ছিল। হ্যাঁ, এগুলো তার আস্তে আস্তে গড়ে উঠতে লাগলো। বেশ, তো এবার আমরা চলো একবার যাই কোশ্চেন। দেখো, কোশ্চেনে আমরা এসে পড়েছি, fill in the blanks. Fill in the blanks. A dash has a number of cities in it. এখানে কি হবে? এখানে হবে a country OUNTRY, a country has a number of cities in it. আচ্ছা, তারপরে সারপ্লাস ফুড লেড টু, কি হবে? লেড টু সেল of goods which further led to trade. হয়েছে? এই তিনটে হলো। তারপর দেখো, civilization came up on the banks of, কি হবে এখানে বুঝতে পারছো নিশ্চয়ই, banks of rivers. আচ্ছা, তারপরেরটা এসো, তারপরেরটায় rivers
প্রোভাইড রিচ, এখানে হবে সয়েল, রিচ SOIL, সয়েল, এটা একটু তুলে দিই উপরে, সয়েল হয়ে গেল। A country has a number of cities in it, surplus food led to sale of goods which further led to trade. Civilization came up on the banks of rivers. Rivers provide rich soil after floods for farming. আচ্ছা, এইটা যদি আমরা একটা তোমার করে দিই, মানে চোখে পড়ার মতন ব্যবস্থা করে দিই, তাহলে তোমরা সহজেই দেখতে পাবে এখানে কি হবে, কোনটা ফাঁকা ছিল। আমি করে দিলাম। বোঝা গেল? বেশ, এবার এসো, write whether the statements are true or false. The earliest civilization grew in the deserts. মোটেই নয়, ডেজার্টে নয়, ব্যাংকস অফ দ্য রিভার্স হবে, তাহলে এটা কি হবে? এটা হবে ফলস, FALSE, ফলস। আর একটু তুলে দাও, এই। আচ্ছা, তারপরে রাইটিং ওয়াজ এ কমন ফিচার অফ অল সিভিলাইজেশন, এটা ইয়েস হবে। না, এটা ট্রু হবে, TRUE, ট্রু। ও, একটা ছোট হাতের হয়ে গেল। আচ্ছা বেশ, মুছে দাও, ঠিক করে লেখো আবার, TRUE, ট্রু। আচ্ছা, তারপরে এভরিবডি হ্যাড টু গ্রো দেয়ার ওন ফুড ইন এ সিভিলাইজেশন, না এটা ঠিক নয়। সারপ্লাস ফুড তৈরি করে বিক্রি করা হতো, সেটা তোমরা দেখলে, পড়লে তোমরা, তাহলে এখানে এটা ফলস হবে, ফলস। পিপল ওয়ার ফ্রি টু ফলো আদার অকুপেশন, এটা হবে, এইটা হবে তোমার ট্রু, ট্রু হবে এটা। রিভার্স ডিড নট প্রোভাইড এনি ফুড ফর হিউম্যান, সেটা ফলস। মানেগুলো বলে দিই। দ্য আর্লিয়েস্ট সিভিলাইজেশন গ্রিউ ইন দ্য ডেজার্ট, তোমার যে পুরাকালে যে আর্লিয়েস্ট মানে একবার আদিকালের সভ্যতা গড়ে উঠেছিল মরুভূমিতে, এটা ঠিক নয়। আমরা জানি গড়ে উঠেছিল কোথায়? নদীতে, সুতরাং এটা মিথ্যে। রাইটিং ওয়াজ কমন ফিচার্স অফ অল সিভিলাইজেশন, লেখাটা সব ক্ষেত্রেরই, সব সভ্যতার ক্ষেত্রেই খুব দরকারি জিনিস ছিল, কমন ফিচার, এটা মানে তোমার সাধারণ বৈশিষ্ট্য যা সবার জন্য প্রয়োজন, এটা ঠিক কথা, এটা ট্রু। এভরিবডি হ্যাড টু গ্রো দেয়ার ওন ফুড ইন সিভিলাইজেশন, প্রত্যেককে নিজের নিজের খাবার তৈরি করতে হতো এই সভ্যতার মধ্যে, এটা ঠিক নয়, কেননা কিছু লোক সারপ্লাস খাবার তৈরি করত এবং সেই খাবার অন্যরা কিনে নিত, সুতরাং এটা ফলস। পিপল ওয়ার ফ্রি টু ফলো আদার অকুপেশন, হ্যাঁ পিপল মুক্ত ছিল, যে কোনো পেশা সে বেছে নিতে পারত, এটা ট্রু। রিভার্স ডিড নট প্রোভাইড এনি ফুড ফর হিউম্যানস, এটা ভুল কথা, আমাদেরকে মাছ দিত, এটা বলছে যে রিভার আমাদের জন্য কোনো খাদ্যের ব্যবস্থা মানুষের জন্য করতো না, এটা ঠিক কথা নয়, কেননা রিভার থেকে আমরা ফুড পেতাম, এই ফিশ পেতাম। আচ্ছা, ডিউ টু সারপ্লাস ফুড ট্রেড ডেভেলপড ইন দ্য ফার্স্ট সিটিজ, তোমার উদ্বৃত্ত খাবারের কারণে তোমার প্রথম যে সভ্যতা, যে শহর তৈরি হয়, সেখানে ব্যবসা বিকাশ লাভ করে, এটা ঠিক কথা, এটা তাহলে আমরা করব ট্রু, TRUE, ট্রু। এবার একটু যদি দিয়ে দাও তাহলে ভালো হয়, যদি তুমি একটু ঘিরে দাও তাহলে দেখতেও ভালো লাগবে এবং মোটা হয়ে গেল না। আচ্ছা বেশ,
একটু পাতলা করে দাও, ফলস। ফলস, এইটা ট্রু, যা বাবা কি হলো রে বাবা, এইটা ট্রু, ট্রু, ঘিরে দাও ট্রুকে তুমি, এইটা ফলস, এইটা ট্রু, এইটা ফলস, এইটা ট্রু, সবকটা হয়ে গেল। এবার এসো আমাদের এইখানে কতকগুলো ম্যাচ দ্য কলাম। অকুপেশন, অকুপেশন, সিটিজ, রাইটিং, ট্রেড, ফুড অ্যান্ড রিভার্স, ফ্লাডিং অফ রিভার্স। আচ্ছা, ফ্লাডিং অফ রিভার্স তো আমরা এখানে সোজাসুজি জানি, ফার্টাইল সয়েল। রাইটিং, কিপিং অ্যাকাউন্টস, ট্রেড, এক্সচেঞ্জ অফ গুডস, সিটিজ, সিভিলাইজেশন, অকুপেশন, ডেভেলপমেন্ট অফ আর্ট অ্যান্ড ক্রাফট। হলো? তাহলে এইগুলো তোমরা নোট করে নাও। এতক্ষণে নিশ্চয়ই তোমরা লিখে নিয়েছো, এগুলো লিখে নাও। তাহলে আমি যখন সরে যাব তখন এগুলো মুছে যাবে। নোট করে নাও, আমি একটু সময় দিচ্ছি। বেশ, এবার হয়েছে নিশ্চয়ই? বেশ, তাহলে চলো আমরা এবার সরে যাই। দেখো এখানে একটা ধাঁধার মতো দেয়া আছে, মানে তোমার যে ওই যে শব্দ জব্দ খেলা থাকে না তোমার, ক্রসওয়ার্ড, সেই রকম ক্রসওয়ার্ড পাজলের মতো দেয়া আছে। এখানে বলছে যে ফাইন্ড আউট 6 ফিচার্স অফ সিভিলাইজেশন ফ্রম দ্য পাজল গিভেন বিলো। সভ্যতার যে আমরা বৈশিষ্ট্যের কথা পড়লাম তার 6টা তোমাকে এখানে বের করতে হবে। আচ্ছা, আমরা চেষ্টা করি। আচ্ছা, চেষ্টা চেষ্টা চেষ্টা। আচ্ছা, সারপ্লাস একটা পাচ্ছি, সারপ্লাস, ফুড, এইটা আমরা পেলাম, এইটা 1 নম্বর হলো। আচ্ছা, তারপরে ইনভেনশনস, এইটা হবে তোমার 2 নম্বর। তারপরে রাইটিং পেয়েছি। আচ্ছা, একটু ছোট করে নিয়ে এটাকে, রাইটিং, এই দেখো রাইটিং, রাইটিংটা আমরা 3 নম্বর করতে পারি, 3 নম্বর। তারপরে রাইটিং, আচ্ছা, তারপর ট্রেড পেয়েছি আমরা, ট্রেড 4 নম্বর হবে, ট্রেড 4 নম্বর হলো ট্রেড। তারপরে তোমার আর কি 4 নম্বর হলো, আরো তো আছে, আরো দুটো আমাদের চাই, আরো দুটো চাই। গভর্নমেন্ট পেয়েছি, গভর্নমেন্ট হবে 5, আর একটা হলে আমাদের
শেষ। গভর্নমেন্ট গভর্নমেন্ট অকুপেশন পেয়েছি, তাহলে 6টা হয়ে গেল। এই দেখো, আচ্ছা আর্টও পেয়েছি, মানে ক্রাফট পেয়েছি, ক্রাফট ক্রাফট পেয়েছি আমরা। আর এখানে কি পেলাম? ক্রাফট পেলাম আর অকুপেশন পেলাম, তাহলে 7টা পেয়ে গেলাম আমরা। অকুপেশনস, তাহলে এটা 6 করো, 6 করো, এইটা 7 করো। বলেছে 6টা, আমরা 7টাই দিলাম। বেশ, তোমরা এটাকে এইভাবে মার্ক করে নাও, পেন্সিল দিয়ে মার্ক করে নাও। পেন্সিল দিয়ে মার্ক করে নাও, আমি একটু সময় দিচ্ছি। হলো? যদি হয়ে থাকে, হ্যাঁ হয়ে যাবে নিশ্চয়ই। এইবার চলো আমরা বইয়ে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট ইজ সিভিলাইজেশন? হোয়াট ইজ সিভিলাইজেশন? সভ্যতা কি? Civilization is an advanced stage of human social development. সভ্যতা হলো মানুষের উচ্চতর সামাজিক উন্নয়ন। ইট ইজ এ স্টেজ, এটা এমন একটা অবস্থা বা ধাপ, হোয়ার এ নেশন অর পিপল হ্যাভ এ পার্টিকুলার কালচার, যেখানে একটা জাতি বা জনসমষ্টি তাদের থাকে একটা তোমার নির্দিষ্ট সংস্কৃতি, অর্থনৈতিক জীবন, আইন, লজ হলো আইন, অ্যান্ড বিলিফস মানে বিশ্বাস, ধর্ম বিশ্বাসের কথাটাই বলা হয়েছে এখানে। হলো? হোয়াই ডিড দ্য ফার্স্ট সিভিলাইজেশন কাম আপ অন দ্য ব্যাঙ্কস অফ দ্য রিভার্স? কেন প্রথম সভ্যতা নদীর তীরে গড়ে উঠেছিল? দ্য আর্লি সিভিলাইজেশন all over the world came up on the banks of the rivers. আদি সভ্যতা সারা পৃথিবী জুড়ে নদীর তীরে গড়ে উঠেছিল, কারণ দ্য রিভার্স ওয়ার এক্সেলেন্ট সোর্স অফ ওয়াটার ফর ফার্মিং। নদীর জল হলো একটা তোমার চাষের জন্য খুব উৎকৃষ্ট একটা উৎস বা উপাদান, জল ছাড়া চাষ হয় না। Rivers provided foods for human as they could fish in the river water. রিভার থেকে আমরা মানুষের জন্য খাদ্য পাওয়া যায়। রিভার মানুষের খাদ্য দেয়, খাদ্যের ব্যবস্থা করে। কিভাবে? না, আমরা নদীতে মাছ ধরি, সেই মাছ আমাদের খাবার হয়। They provided a source of drinking water for humans and for their domestic animals. আরও কি হয় নদী থেকে, আমরা আরও কি পাই? না, সেটা একটা তোমার পানীয় জলের উৎস মানুষের জন্য, এবং মানুষের যে পোষা জন্তু জানোয়ার তাদেরও এটা পানীয় জলের একটা উৎস। দ্য ফ্লাডিং অফ দ্য রিভার্স লেড টু ফার্টাইল সয়েল বিং ডিপোজিটেড অন ইটস ব্যাঙ্কস অ্যান্ড দ্য সয়েল ওয়াজ এক্সেলেন্ট ফর ফার্মিং। এর সব বই থেকে উত্তর করা তোমাদের, যে যখন বান হয় তখন কি হয়, যে খুব উর্বর মাটি নিয়ে এসে সে নদীর ধারে জমা করে দেয়, এবং সেই মাটি চাষের পক্ষে খুবই উৎকৃষ্ট, সেখানে ফসল খুবই ভালো হয়। আচ্ছা, মেনশন এনি টু ফিচার্স অফ এ সিভিলাইজেশন। দুটো বৈশিষ্ট্যের কথা, সভ্যতার দুটো বৈশিষ্ট্যের কথা তোমাকে এখানে বলতে বলা হয়েছে। দ্য টু মেন ফিচার্স অফ সিভিলাইজেশন আর all those civilizations came up on the banks of the rivers, এটা হলো একটা বৈশিষ্ট্য, and they had well planned cities where the people lived and worked. প্রথমটা হলো যে সমস্ত সভ্যতায় নদীর তীরে গড়ে উঠেছে, এটা একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তাদের প্রত্যেকেরই সুপরিকল্পিত শহর ছিল, যেখানে তারা বাস করত এবং কাজ করত।
হলো। এইবার এসো গিভ রিজনস ফর দ্য ফলোয়িং, তোমাদের বইয়ে দেখো, গিভ রিজনস ফর দ্য ফলোয়িং। রাইটিং ডেভেলপড ইন এ সিভিলাইজেশন। সভ্যতার মধ্যে লেখার ব্যবস্থা হলো বা লেখার বিকাশ ঘটলো, এটা কি করে হলো, কারণটা কি? When the trade developed, it required keeping accounts and records, and thus all civilization developed writing. যখন ব্যবসা বাড়লো, ব্যবসা যখন তোমার গড়ে উঠলো, তখন ব্যবসার হিসেব রাখার জন্য এবং নথিপত্র তথ্য এসব রাখার জন্য লেখার দরকার পড়লো। তখন কি হলো না, সমস্ত সভ্যতায় কিভাবে লেখা যায় এইটা তারা আবিষ্কার করার চেষ্টা করতে লাগলেন, তৈরি করার চেষ্টা করতে লাগলেন, এবং ক্রমশ সেটা ডেভেলপড হলো, মানে গড়ে উঠল। ফ্লাডিং অফ রিভার্স হেল্পড ফার্মিং। নদীর বন্যা চাষে সাহায্য করে, কারণ কি? ফ্লাডিং অফ রিভার্স লেড টু ফার্টাইল সয়েল বিং ডিপোজিটেড অন ইটস ব্যাঙ্কস। দিস সয়েল ওয়াজ এক্সেলেন্ট ফর ফার্মিং। নদীর বান উর্বর মাটি বয়ে এনে তার নদীর যে ধার সেখানে জমা করে, এবং এই মাটি চাষের পক্ষে খুবই উৎকৃষ্ট। পিপল হ্যাড টাইম ফর লিজার ইন আর্লি সিভিলাইজেশন। আদি সভ্যতায় মানুষের অবসরের সময় ছিল। কি কারণ? When the early humans were hunter-gatherers, they had to roam around all day long in search of food. যখন আদি মানুষ যখন হান্টার গাদারার ছিল, মানে তারা শিকার করত আর এই ফলমূল সব এনে জড়ো করে জমা করত, সে সময় তারা কি করত? এই ফলমূল এবং তোমার পশু পাখির শিকার করতেই তাদের দিন কেটে যেত। হ্যাঁ, ফলে কি হতো? ফলে হতো কি যে তারা কোনো সময়ই পেত না, তাদের খাবার জোগাড় করতেই সারাদিন কেটে যেত। রাত্রিবেলা এসে তারা বিশ্রাম করত, আর সারাদিন ওই খাবার জোগাড় করতেই কেটে যেত, অন্য কিচ্ছু হতো না। বাট হোয়েন ফার্মিং ওয়াজ ডিসকভার্ড, দে বিকেম সেটলার্স ফ্রম নোম্যাডস। কিন্তু যখন চাষাবাদ শুরু হলো, তখন তারা কি হলো না, তারা সেটেলার্স হলো, মানে স্থায়ীভাবে বসবাসকারী হলো, ফ্রম নোম্যাডস, যাযাবর থেকে তারা স্থায়ী বসবাসকারী হলো। They had to work for farming at a particular place and did not have to roam around in search of food. তারা চাষ করতো একটা নির্দিষ্ট জায়গায় এবং তাদের খাবারের জন্য কোথাও ঘুরে বেড়াতে হতো না। So they now had time for leisure. সুতরাং এখন তারা অবসরের জন্য সময় পেল। বাস এইটুকুই। তোমাদের আমি যে উত্তরটা আগে করে দিয়েছি, এটা ই পর্যন্ত হলো, তারপরে যে ফাইনাল লাইনটা পরে ছিল উত্তরটা আমি আগে করে দিয়েছি। আচ্ছা, এইগুলো তোমরা আরেকবার দেখে নাও, এই যে কোশ্চেনের উত্তরগুলো আমি দিলাম এগুলো তোমরা আরেকবার দেখে নাও। হ্যাঁ, দেখে নাও। দেখো যে answer the following questions. What is civilization? Civilization is an advanced stage of human social development. It is a stage where a nation or people have a particular culture, economic life, laws and beliefs. তারপরে কি আছে? তারপরে যাও, why did the first civilization come up on the banks of the rivers? The early civilization all over the world came up on the banks of the rivers because the rivers were excellent source of water for farming. Rivers provided foods for humans as they could fish in the river water. They provided a source of drinking water for humans and for their domestic animals.
The flooding of the rivers led to fertile soil being deposited on its banks, and this soil was excellent for farming. Mention any two features of a civilization. The two main features of civilization are, number one, all those civilizations, all those civilizations came up on the banks of the rivers, and they had well planned cities where the people lived and worked. আচ্ছা, এরপরে এসো এই give reasons. Give reasons এ কি আছে না, writing developed in a civilization. When the trade developed, it required keeping accounts and records, and thus all civilization developed writing. Flooding of rivers helped farming. Reasons হলো flooding of rivers led to fertile soil being deposited on its banks. This soil was excellent for farming. People had time for leisure in early civilization. Reasons key, when the early humans were hunter-gatherers, they had to roam around all day long in search of food, but when farming was discovered, they became settlers from nomads. They had to work for farming at a particular place and did not have to roam around in search of food, so they now had time for leisure. ঠিক আছে, তাহলে পরে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমরা এগুলো সব লিখে তো নেবেই অবশ্যই, আর যেগুলো বইয়ে করে দিলাম আমি ডাইরেক্ট, সেগুলো বইয়ে তোমরা দাগ দিয়ে নেবে, আর এগুলো অবশ্যই লিখে নেবে। বেশ, তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের এই চ্যাপ্টার কিন্তু শেষ হয়ে গেল। চ্যাপ্টার এটা কত নাম্বার চ্যাপ্টার? 7 বোধহয় নাকি? এটা তোমার না, চ্যাপ্টার নাম্বার 6। চ্যাপ্টার নাম্বার 6 আমাদের শেষ হয়ে গেল।